মা টমেটো ঘরে রেখে দাও গা। দাঁড়া দাঁড়া বড় মা, এই রিঙ্কু এই ছবি তুলে দে তো। ভালো করে তুলবে কিন্তু, আমাকে ফোকাস দিবি। গার্লফ্রেন্ডে ঠুকে ঠুকে দিয়েছে নাকি? আমি সব প্রেম টেম করিনি। তাহলে ক্যামেরার দিকে তাকে একটু হাস। হেব্বি লাগছে বড় মা, দেখো ভালো লাগছে না? ভালোই লাগছে, কিন্তু তোর মুখটা একটু কালো কালো লাগছে। তুমিও না বড় মা, সবসময় আর কি ভালো লাগে না। পাগলি একটা, কিচ্ছু বোঝে না। অনেক কষ্ট করে পেয়েছি তোমায়, হারাতে চাই না। রেখে দেবো বুকের মাঝে যত্ন করে তোমায়। আবার কি লিখেছে দেখ, একা রেখে যেও না, আমার থেকে যেও চিরকাল। আমার দিকে তাকিয়ে বারবার কি পড়ছিলে তোরা? এমন ভাব করছিস জানি কিছু জানিস নি তুই? আমি আবার কি জানবো? মানে ফেসবুকে রিম্পা তোর ছবিতে কি ক্যাপশন দিয়েছে দেখিসনি নাকি? আমার ছবিতে কই দেখি? বিটা করি ফেল। মেয়েটার গ্রামে কোনো খারাপ রিপোর্টও নাই। সেটা ওতে সবসময় তোর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াক। তোরা ভুল ভাবছি, ও এখনো অনেক ছোট। তাছাড়া ও আমার ছোট বোনের মতো। আজকাল ছোট বোনেরও রোমান্টিক ক্যাপশন দেয় নাকি? রিম্পা তো সবসময় তোদের বাড়িতে পড়ে থাকে, ওর সাথে কি করিস না করিস সেটা তুই ভালো জানিস। ছেড়ে দে রনি, ওর সাথে ঝামেলা করতে যাসনি। বড় মা, বড় তোমাকে অনেক ভালোবাসে তাই না? ভালো তো বাসবে, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, ভালো না বেশি থাকতে পারে নাকি? রিম্পা, তুই আমার ছবি ফেসবুকে ছেড়েছি কেনা? ছেড়েছে তো কি হয়েছে? এখন তো সবাই ফেসবুকে ছবি ছাড়ে। ছবি ছেড়েছি ঠিক আছে, ওইরকম ক্যাপশন দিয়েছি কেনা? আমি তোর লেগে দিয়েছি নাকি? আমি তো তোর যেহেতু ট্রফিটা লেগে দিয়েছি। দেখো তো বড় মা, আমি কি কিছু ভুল লিখেছি নাকি? ও সব আমি কিছু জানিনি। তুই তাড়াতাড়ি পোস্টটা ডিলিট কর। ডিলিট করবে কেন? তুই ট্রফিকে ভালোবাসিস না নাকি? ও সব তুমি বুঝবো না মা, অনেক সমস্যা আছে। তুই ডিলিট কর। না আমি ডিলিট করব না। ডিলিট করবি নি? না। লে ধর। দেখিস বড় মা, ওটা ডিলিট করে দিল। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ওই বাবা একটা ছবি ডিলিট করে দিয়েছে, দেখে রাগ করেছে। এমনি কেউ রাগ করে? কি ঝাল বাড়লে এসছি। লে আমি খাবো না। আর ধর তো। বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ, খাবো ঘুমাচ্ছে। আমার খাটনির টাকা আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি? আমি তোমার জন্য পায়ে পড়ি, তুমি টাকাগুলো নিয়ে যাও না। তুই কি জীবনেও মানুষ হবি নি? মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা যে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। এইসব কাজ করে বললে মেয়েটা বিয়ে দিবি কি করি? তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি কি করে দেব না দেব আমি বুঝবো, তুমি বুঝতে আসার কে? আমি আর এই অত্যাচার কতদিন সহ্য করবো বলো? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তো ভেঙে পড়লে চলবে? নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত হবো বল? আমার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর রাস্তা চালাবে না, যেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রবিকার ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না। এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, আরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই নেহা, ও গেলি আয়, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবিরিক পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? পর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলেপক্ষ তোকে দেখতে আসবো। আমি এখন কি করবো না আব্বা? চুপ তুমি কি মানুষ? এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর আজকারা পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, তিনটা ফাইনাল করে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটাই ফাইনাল করো। আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো আপত্তি আছে নাকি ভাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। যাও বোন, বুড়িকে ভেতরে যাও। ভাই টাকাটা কবে দেবেন? আরে পাবি পাবি, আগে বিডা হোক। তোকে 5 লাখ না 7 লাখ দেবো। সত্যি বলছেন ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ, এ তাহলে 1 লাখ টাকা বিয়ের বাজার টাজার করতে লাগবে। থাক আসি। তুমি একটা বাপ হয়ে সামান্য কিছু টাকার লেগে নিজের মেয়েটার এত বড় ক্ষতি করতে পারলা? ওই যে এটা নাকি এর আগেও তোমার বিয়ে হয়েছে, পরিচয় ছেলেটার চরিত্রও ভালো না। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তোর কি? আদেশ কি করবি বল? মেয়েদের কপালে এরকমই হয়। আমরা যদি তোর হয়ে কিছু বলতে যাই, বাবা আমাদেরকে কথা শোনাবে। সামনে শুক্রবারে নাকি তোর বিয়ে? মিষ্টি টিষ্টি কিছু খাওয়া? সীতা, মেয়েটা সে সকাল থেকে এমনিতে মন খারাপ করে বসে আছে। বিয়ে হইলে আবার কারোর মন খারাপ করে নাকি? হে, কার সাথে বিয়ে হয়েছে তোর? ওই পাড়া মরলে ছিল বজলুর সাথে।
বজলুর সাথে। তো কি দরকার ছিল এভাবে আসার? এটা এমনি অনেক কষ্টে আছে। এত রাত আমাকে এখানে ডাকলি কেন? কি হয়েছে? রাজু, যা তুই বাড়ি যা। আমি একা একা বাড়ি যেতে পারবো নাকি? সব পারবি, যা। বল। রনি, তুই কি কোনোদিনও বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে কখনো ভয় বলতে পারি। তুই যদি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিস, তখন আমি একা একা কি করে থাকবো? আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি তোকে ছাড়া থাকবো কি করে? চল আমরা বিয়ে করে ফেলি। তুই আমাকে বিয়ে করলে তোকে আমি অনেক সুখে রাখবো। আমার যত ভালোবাসা আছে আমি তোকে সব দেবো। তুই আমাকে বিয়ে করবি না? তুই কি পাগল হয়ে গেছিস? দুদিন পর তোর বিয়ে। আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় ছোট বোনের নজরে দেখেছি। দেখ, তুই পাগলামো করিসনি, বিয়েটা করে ফেল, দেখবি তুই অনেক সুখী হবি। আমি চাই না সুখী হতে, আমি শুধু তোকে চাই। কেন বলতে পারছি না? আমি তোকে অনেক ভালোবাসি। চল না, আমরা দুজন অনেক দূরে চলে যাই, যেখানে যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। পৃথিবীটা হবে শুধু তোর আর আমার। আমার মনে তোর জন্য কোনো ফিলিংসই নাই, তাহলে আমি তোকে কেন বিয়ে করতে যাব? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। যদি কেউ এখানে একসাথে দেখে ফেলে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। যা তুই বাড়ি চলে যা। চলে যাচ্ছি। আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় ছোট বোনের নজরে দেখেছি। আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। পারলাম না তোকে ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকতে। আমি হাজার চেষ্টা করলেও তোকে ভুলতে পারতাম না। হারিয়ে গিয়েছিলাম তোর স্মৃতির ভিড়ে, তাহলেও আর সেখান থেকে পথ খুঁজে বেরিয়ে আসতে পারতাম না। ভালোবাসার মানুষকে না পাওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট, আমি সেটা সহ্য করতে পারলাম না। তাই তোদের সবাইকে রেখে চলে গেলাম না ফেরার দেশে। তোরা চাইলেও আমি আর ফিরে আসতে পারবো না।